সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামে ৫.৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিশাত নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃত শিশু ধর্ষক রিশাত আলী রতনকান্দি গ্রামের রাজমিস্ত্রি জায়দুলের ছেলে। সে হাবিবুল্লাহনগর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। শুক্রবার দুপুরে উপজেলার রতনকান্দি গ্রাম থেকে ওই কিশোরকে আটক করা হয়। ভুক্তভোগী শিশুটি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা ও বাবা ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করে। ধর্ষিতা শিশুর মা বলেন, ২ মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করি। সোমবার ১১ বছর বয়সী ভাতিজা আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে, তবে ভাইয়ের পরিবার বিষয়টি আমাকে জানায়নি। অন্যের মাধ্যমে জানতে পেরে শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়িতে এসে মেয়েকে হাসপাতালে ভর্তি করাই। আমি ন্যায় বিচার চাই। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির নানি খদিজা বেগম জানান, গত শনিবার আমার ৪ বছরের নাতনি যন্ত্রণায় কাতরাচ্ছিল। ভেবেছিলাম অসুস্থতার কারণে সে কান্না করছে। পরে আমি ধর্ষণের বিষয়টি জানতে পারি। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, বিষয়টি শোনার পর ওই ইশাত নামের কিশোরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। শিশু ধর্ষণের ঘটনাটি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওই যে সারাদিন বড় খেলায় বেড়ায়, তাহলে হইলো ওই খেলায় বেড়ায় আর তো চাবাইয়া সিকুর করতেছে। আমার কাছে কয়ও নাই, আমু আর ওটা ওসব দাম দাও না। হাত পা ব্যথা সিকুর করতেছিল, তা হাত পা তেল বসে দিলাম, তাও সিকুর পারে। হার আর আছে পোহাইছে আর সিকুর পারেছে। এখন সকালবেলা উঠে নিয়ে কবেকার ঘটনা? শনিবারে দিন, মানে ৬ দিন আগে। হ্যাঁ। আচ্ছা, তারপর ওই নাতিন আবার ওই তারপরের দিন উঠে নিয়ে ওই যে ওই বাড়ির ওই যে রাজ্জাক মেম্বারের যে বউ আছে, রাজ্জাক মেম্বারের বউর কাছে যা করতেছে যে কি জিনিস ফোনে দেখতেছে যে ফোনে যিনি মানুষ মেরে হেলাইছে, ধর্ষণ করে মানুষ মেরে হেলাইছে, এতে ফোনে দেখাইতেছে। দেখাতে ওই চাউল পালি কইতেছে যে দেখো জায়গায় জায়গায় এতে হইতেছে, কই তোমরা করলে কোনো জায়গায় যায় না। তখন ওই মেয়া উঠে কইছে যে ও আন্টি আমাক না রিশাত এইটা করছে। আমি খুব ব্যথা পাইছিলাম, আমি সিকুর দিছি। কবে কইতেছে? ওই মিয়া কইতেছে শনিবারে যে করেছে তার পরের দিন, রবিবারে। হ্যাঁ, রবিবারে। আন্টি আমাকে এইভাবে করছে, আমি খুব ব্যথা পাইছি, আমি সিকুর দিছিলাম। তে রাজ্জাক মেম্বারের যে চাউল আছে তাকো হে চাউলটুকু ওইরকম অবস্থা করছে। চাউল মানুষ তাক রিশাত রাজ্জাক মেম্বারের চাউলের বয়স কত? হেও ছোট মানুষ, আমার লাতিনি বলাৎকার করছে। হ্যাঁ, তাকে করছে, সেটা বলছে সে। হ্যাঁ বলিছে যে আমার আন্টি আমাকে ওইভাবে করছে, তোমার চাউলকে ওইভাবে করছে। তা আমি না আমার খুব ব্যথা পাইছি। তা আমি আর ওদের রাজ্জাক মেম্বার এখন বউ আমাকে ডাক দিলে কইতেছে যে চাচি তুমি কি একটা শুনছে? কই আমি কিছু শুনিনি। তোমার নাতিনিকে যে ভেবে বাপ কই করছে। তা আমি আর ওটা কিছু গায়ে মাই লাগাইলাম না, যে ভয় খায় মানে আন্দোলন হইতেছে, এইসব ভয় মাই খায় এইসব কথার কোনো যে ছোটো মানুষেরা এই করছে, তাই কি দরকার লাতিন খেলাইতেছে বেড়াইতেছে, আমি আর অত তাল দেয়নি। তো আমি ওই রাতকে যে মেয়েটা মরে গেছে, মরে যাওয়ার পরে তাহলে আমি ওর ওই ফোন দেখতেছি যে মেয়েটা মরে গেছে। তাহলে সেই দিন সময় আমার জানের বিদিন বাড়ি দিয়ে অস্থির হয়ে গেল যে কে রে আমার লাতিনি কথা কইলে আমি তো কথায় গুরুত্ব দিলাম না। তাহলে আমার নাতিনিক তো আমি কিছু একটু দেখলামও না। তাহলে আমি আমার চা করতেছি যে একটু আইসো আমার নাতিনির জায়গাটা একটু দেখো যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। আমি গুরুত্ব দেয় না, হঠাৎ করে বাইসে একটা অ্যাক্সিডেন্ট হলে আমার মেয়ের জানে আমার দোষ হবে। আমার জানের বিদিন আজকে বাড়ি দিয়েছে খেয়াল আছে। তাহলে রাত করে আইসে লাইট লাগায় আমার নাতিনির জায়গা দেখলো, দেখে যে দুয়ের তো অবস্থা ক্ষতি। হ্যাঁ, অবস্থাতে এই মুহূর্তে আমার এই বেটারও হাতে করিলে ডাক্তারের কাছে নিয়ে গেল। আমরা মুসলিম পরিবারের সন্তান। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছিল যে আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের সর্বোচ্চ আগে সচেতন হওয়া দরকার, এই জন্য যে আমার মেয়ে এবং আমার ছেলে কোথায় যাচ্ছে এবং কি করতেছে। আমার ছেলে এবং মেয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোনগুলো তুলে দিয়ে আমাদের প্রত্যেকটা গার্জিয়ান এই আপনারা প্রত্যেকটা ছেলে মেয়েকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। এই জন্য
এই অ্যান্ড্রয়েড ফোন এবং এই অনলাইনে পর্নোগ্রাফি দেখে এই ছেলে পেলে যৌন আসক্ত হয়ে বিভিন্ন জায়গাতে আমার যেটা মনে হয়